সোমবার 9 দফা দাবিতে আগরতলা পুর নিগমের নিকট ডেপুটেশন দিল এসইউসিআই। শহরের বেহাল পরিস্থিতি নিয়ে উঠল একাধিক অভিযোগ। এসইউসিআই সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে পুর নিগমের গাফিলতির কারণে শহরের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে, যার প্রভাব পড়ছে সাধারণ নাগরিকদের দৈনন্দিন জীবনে। এদিন এসইউসিআই এর এক প্রতিনিধি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, নাগরিকরা সময় মতো কর প্রদান করলেও তারা পরিষেবা ঠিকমতো পাচ্ছে না। মশার উপদ্রব, নোংরা আবর্জনা, জল জমে থাকা এবং বিশুদ্ধ পানীয় জলের অভাবে, যা প্রমাণ করছে পুর নিগমের চূড়ান্ত ব্যর্থতা। ডেপুটেশনে উত্থাপিত 9 দফা মূল দাবিগুলি হলো মশার উপদ্রব নির্মূলের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ, বিশেষ করে জল জমে থাকা এলাকাগুলোতে ওয়ার্লি এবং ব্লিচিং পাউডার ছড়ানোর কাজ ত্বরান্বিত করা, নিয়মিত আবর্জনা সাফাই ও শহরের প্রত্যেক ওয়ার্ডে পর্যাপ্ত সংখ্যক ডাস্টবিন বসানো, বিশুদ্ধ পানীয় জলের নিশ্চয়তা ইত্যাদি। এসইউসিআই নেতৃত্বের দাবি, যদি এই দাবিগুলি দ্রুত পূরণ না করা হয় তবে সংগঠন আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বলে জানায় তারা। আগরতলা শহরের নাগরিকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় জর্জরিত, কিন্তু প্রশাসন নির্বিকার বলে রীতিমতো সংগঠনের পক্ষ থেকে অভিযোগ তুলছে। আপনারা দেখেছেন যে পৌর নিগমের যে মালবাহী যে আবর্জনা নেওয়ার যে গাড়িগুলি, সেইগুলি প্রত্যেক দিনই অফিস টাইমে সেই আবর্জনাগুলি নিয়ে যাচ্ছে। এতে রাস্তার মধ্যে যেমন যানজট তৈরি হচ্ছে, পাশাপাশি ছাত্র থেকে শুরু করে অভিভাবকরা এমনকি রুগীরা পর্যন্ত অসুবিধার সম্মুখীন হচ্ছে। পাশাপাশি এই আবর্জনাগুলি ওখান থেকে সরিয়ে নেওয়ার সাথে সাথে ওখানে ব্লিচিং পাউডার দেওয়ার মতো কোনো ব্যবস্থা করছে না, যার জন্য দুর্গন্ধমুক্ত এরিয়া হিসাবে চিহ্নিত হয়ে যাচ্ছে। শহর বর্ধিত অঞ্চলে এখনও পাকা ড্রেন সেই রকম নির্মাণ করেনি, যার জন্য দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় নতুন রাস্তা হওয়ার পরও রাস্তাগুলি ভেঙে যাচ্ছে। এই স্ট্রিট লাইটগুলি যেগুলি লাগানো হয়েছে অনেক জায়গায় দেখা যাচ্ছে অকেজো হয়ে আছে, কিন্তু এগুলি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে না, পৌর নিগম থেকে তদারকি করা হচ্ছে না। এরকম আমরা 9টা দাবি নিয়ে আজকে মাননীয় মেয়রের কাছে আমরা মিলিত হব। ওনার কাছে দাবি সনদগুলি তুলে ধরব, যাতে উনি এই দাবিগুলি যথাযথ মূল্য দিয়ে ওইগুলি পূরণ করার মতো উদ্যোগ গ্রহণ করেন। আমার নাম মৃদুল কান্তি সরকার, এসইউসিআই কমিউনিস্টের জেলা সম্পাদক।